হাই সকলকে, দেখো আজকে দোলের দিন। কোথায় রে লাইট, কোথায়? আজকে দোলের দিন। আজকে ভেবেছিলাম ঘরে থাকবো, কোথায় কী শো আসবে না আসবে, কোথায় কী কাজ করবো না করবো, কোনো কিছু ঠিক ছিল না। 3 দিন কাজের জন্য বলেছিল। দোলের সিন আছে সান বাংলা চ্যানেলে, তো আমি গেলাম না। তো কী করি, ঘরে ছিলাম। দোল টোল বন্ধুদের সঙ্গে খেলা হলো না। এবার দোল থেকে আমি দূরেই ছিলাম। হঠাৎই একটা কল চলে আসে, আজকে রেস্টুরেন্টের সিন আছে, একটা ওয়েব সিরিজ আছে, ওয়েব সিরিজের রেস্টুরেন্টের সিন আছে। ওয়েব সিরিজটার নামটা কি আমাকে বললো, আমার থেকে আপাতত এখন খেয়াল করছে না। ওই রেস্টুরেন্টের সিন আছে। চলে এলাম আমি ইকো পার্কের কাছে একটা রেস্টুরেন্টে, মল্ট রেস্টুরেন্ট। এটা কি একটা ডেন্টাল হসপিটাল আছে না কি আছে, তার সেখানে সেকেন্ড ফ্লোরে। সেই সঙ্গে সঙ্গে বিরিয়ানির প্যাকেটটা ধরেই দিল। বিরিয়ানির প্যাকেটটা ধরে দিল, তো বিরিয়ানি খাওয়া হলো। খেয়ে এনে বসে আছি। দেখি হাজব্যান্ডকে বললাম পৌঁছে দাও আমাকে বললো 3টের আগে চলে আসতে। 3টের আগে চলে আসতে, তো আমি 3টের আগে পৌঁছে গেছি, 2:30টার মধ্যে পৌঁছে গেছি এখানে। ভালো সিন আছে, দেখি কতক্ষণে কী শুরু হয় না হয়। এটা বারকাম রেস্টুরেন্ট, জানি না। বলে জিন্স টপ পরে আসতে, যেতে জিন্স টপ পরে এসছে। জিন্স টপ, আরে একটা আর্টিস্ট, সেই ফটা চোখ বেশ লম্বা। আমার নাম মনে নেই নামটা। আচ্ছা, বেশ সুন্দর, লম্বা, হ্যান্ডসাম। ওনার সঙ্গে শুটিংয়ে আছে। কি নামটা না মনে নেই ওনার। হ্যাঁ গো, স্যারের নামটা কি গো? সাহেব। আজকে আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম, আমার মেকআপ আর্টিস্টকে জিজ্ঞেস করলাম যে স্যারের নামটা কি, যার সাথে শুটিংটা আছে। সাহেবের সাথে আজকে শুটিং। দুনিয়াটা সম্পূর্ণ অন্য দুনিয়া, বুঝেছ? সম্পূর্ণ অন্য দুনিয়া। আজকে সব বাচ্চাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। তো আজকে দেখি কতক্ষণ থাকি না থাকি জানি না। খাওয়া দাওয়া তো করে এসেছি, ভাত, নিম পাতা ভাজা আর চিকেনের ঝোল। একটু চিকেন সন্ধ্যেবেলা ভেবেছিলাম একটু ম্যারিনেশন করে রাখবো ভেবেছিলাম, খাবো ভেবেছিলাম, ম্যারিনেশন করে রেখে এসেছি। মেয়েকে বললাম ফ্রিজে ঢুকিয়ে দে খাবারটা, কখন আসবো জানি না, কখন খাবো জানি না। মেয়ের শরীরটা ভালো না, তাই আর কি চিকেনটা রান্না হবে না। স্পাইসি চিকেনটা যেটা করবো সেটা করা হবে না বিকেলবেলায়। জানি না করা হবে না, কিছুই আমি জানি না, কিছুই জানি না কী করবো না করবো, কখন বাড়ি পৌঁছাবো তারপর রান্না। বাড়ি পৌঁছবো তারপর রান্না। এখানে আমাদের হিরোইনটা রয়েছে, দেখাচ্ছি। ছোটো একটা দেখতে পাচ্ছি, হিরোইনটা রয়েছে সজ্জা মতো রয়েছে। রেস্টুরেন্টটা দেখো, সুন্দর রেস্টুরেন্ট। এখানে মালের বোতল রয়েছে, দেখবে মালের বোতল, দেখবে টেবিল ভর্তি, ওই টেবিলটা ভর্তি পুরো মালের বোতল। আচ্ছা, হিরো। আচ্ছা সোনা, তোমার নামটা বেশ কী ছিল জানো? মনে পড়ছে না নামটা বাবু। হ্যাপি হলে তোমাকে হ্যাপি হলে। আজকে দোল খেলেছো তুমি? দোল খেলতে লাগে। তোমরা বাচ্চা ছেলে মেয়ে, তোমরা দোল খেলবে, আমাদের মতন কি থোড়াই? আমরা নিজেদের সময় খুব দোল খেলেছি, হোলি খেলেছি, খুব বন্ধু বান্ধব আসতো আমাদের আবির লাগাতে, রং লাগাতে।
খেলেছি, খুব এনজয় করেছি। তোমরাও হোলি খেলবে। কালার অফ ফেস্টিভ্যাল, বুঝছো? কালার অফ ফেস্টিভ্যাল, কালার অফ লাভ, মিলেমিশে এক হবার দিন। তোমরা হোলি খেলবে, সবাই হোলি খেলবে। হোলি খেলতে হয়। সব কিছুর একটা কারণ আছে, জানো তো? সব কিছু একটা কারণ হচ্ছে এই যে আবির, যেটা আবির হচ্ছে অ্যান্টিপক্স। এটা তোমার লাগালে পক্স হয় না, কিন্তু আজকাল অনেক রকম আর্টিফিশিয়াল কালার বেরিয়েছে। তো তো তোমার যেটা তোমার সাইড এফেক্ট হয় না, যেটা তোমার ন্যাচারাল কালার, সেগুলো তোমরা ইউজ করবে, সেগুলো ইউজ করবে। আমি তো এবার হোলি খেলতে পারবো না, আমার ঠাকুমা মারা গেছে তো তাই। আর আমার নাম আদ্রিতা। ঠিক 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 ঠিক, হ্যাঁ আদ্রিতা, মনে পড়েছে, মনে পড়েছে, নামটা মনে পড়েছে। ঠিক আছে, ঠাকুমা মারা গেছে। ঠিক আছে, প্রতিবার তো খেলো। উম, ঠাকুমার জন্য এটা স্যাক্রিফাইস, এটা ভালোবাসা। ঠাকুমার জন্য এটা ভালোবাসা। আজকে চলে এসেছি একটা রেস্টুরেন্ট, বার কাম রেস্টুরেন্ট। দেখো বারটার কত সুন্দর সাজানো হয়েছে, দেখো। আমার খুব ইচ্ছে ছিল আমার কলকাতায় যখন থাকি, আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটুখানি কলকাতায় একটু বারে নিয়ে যাবে, আমি একটু বার ঘুরতে চাই, বার দেখতে চাই। তো আমার হাজব্যান্ড বলছে ও যাবে, নিজেরা বন্ধুবান্ধব মিলে যাবে। আমার হাজব্যান্ড এসব আমাকে ছেড়ে দিচ্ছে যে যাবে, নিজেরা বন্ধুবান্ধব মিলে যাবে, গিয়ে বাড়ি ঘুরে আসবে, বন্ধুদের সঙ্গে খেটে আসবে, তাতে ওনার কোনো রেস্ট্রিকশন নেই। তো আজকে নিজে কর্মসূত্রেই এগুলি সাবাস, কি ডায়লগ দেখছো? নিজের কর্মসূত্রে আজকে বাড়ি এসছি। ডিজিটাল প্যাক চলবে না এখানে, সব ধরে ধরে সব মিম করতে লাগে, মানে ড্রপের সব গ্লাস ধরে বসে থাকতে লাগে। খাবে না কেউ, খাবে না কেউ, আমিও তেমনি খাবো না। কিন্তু একটা শখ তো পূরণ হলো, ব্যাস। ধীরে ধীরে অনেক শখই পূরণ করছে, ধীরে ধীরে অনেক শখই পূরণ করছে। আমাকে বলেছিল এ নিয়ে আসতে, শাড়ি নিয়ে আসতে, চুড়িদার নিয়ে আসতে, জিন্স টপ পরে আসতে। তো জিন্স টপ পরে এসেছি। তো বললাম কি আমি চেঞ্জ করবো, শাড়ি পরবো কি চুড়িদার পরবো? তো বললো না, আপনি যে ড্রেসটা আছেন সেই ড্রেসটা ঠিক আছে, কোনো কিছু করতে হবে না। আর কি মজা! এনা দে এনা, হ্যাঁ এনা হ্যাপি হোলি। তুমি দোল খেলেছো কিনা জানাও। তুমি রঙের ছবি দাওনি তো, দোল খেলেছো ছবি দাওনি তো। তোমার কাকা কাকিমা আছে, নতুন কাকা কাকিমা, কিন্তু ঝেড়ে দোল খেলবে, আমাদের মতন থোড়াই। কিন্তু ঝেড়ে দোল খেলবে, প্রচুর দোল খেলবে, প্রচুর হোলি খেলবে। সেদিনকে কনস্টেবলের শুটিং করলাম, বললো হাতে চুরি ফুড়ি সব খুলে দিতে, হাতে চুরি ফুড়ি সব খুলে দিচ্ছে। আজকে বললো বারের শুটিং আছে, হোটেলের শুটিং আছে, শুধুমাত্র একটা ব্যাস ঘড়ি, নাথিং ইন মাই হ্যান্ডস, হাতে কিছু নেই। বুঝেছো? যত স্ট্যাটাস উঁচুতে হয় না, তত মানুষ সব শিক্ষা দীক্ষা, রুচি, বা তোমার অনেক কিছুই কিসব বলে ওগুলোকে, তোমার এই অনেক কিছু কী বলে ওগুলোকে, আম, ওই যে ওই যে শাঁখা পোলা পরোটা, ওসব টোসব, ওসব মানুষের বাদ চলে যায়। তুমি আচ্ছা, আদ্রিতা কি বলছে, বাই দ্য ওয়ে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। অনেক অনেক চুমু আদ্রিতার জন্য, অনেক অনেক। এটা আমার অ্যানার জন্য, আনার জন্য অনেক চুমু, আর আদ্রিতার জন্য অনেক চুমু। বাচ্চাগুলো আমাকে খুব ভালোবাসে। আর আমার মেয়েটা হচ্ছে জানো তো হিংসুটে, জম মেয়ের হিংসুটে আমার মেয়েটা। মেয়েটা কাউকে ভালোবাসলেই হলো, অনলাইনে ভালোবাসি, বাচ্চা দুটোর সঙ্গে একটু গল্প করি, তাতেই আমার মেয়েটা রেগে যায়। আসলে মেয়েটা আমাকে পায় না তো, মেয়েটা দিদার বাড়ি থাকে, মেয়েটা পায় না বলে মেয়েটা রেগে যায়, মেয়েটা আমাকে পায় না বলে মেয়েটা রেগে যায়। একটু মায়ের ভাগ কেউ দিতে চায় না, বুঝেছো? মায়ের ভাগ কেউ দিতে চায় না। মেয়েটার অবস্থা সেটাই, সব আমাদের এখন সেট আপ তৈরি করছে, বুঝেছো? আমাদের এখন সেট আপটা তৈরি করছে, সব সোফা টোফাগুলো সব সরি টরি দিচ্ছে। আমি কোথায় ব্যাগ রাখলাম, ওই দিকে ব্যাগ রেখেছি, ব্যাগটা রাখাই রয়েছে, কেউ হাত দেবে না। এলাম তো, হাজব্যান্ড পৌঁছে দিয়ে গেল। আর তোমার যাওয়ার সময় করবো, এখান থেকে বাস পাওয়া যাবে, বাসে করে এখন চিনার পার্ক থেকে বাগুইয়াটি, ব্যাস। কোনো যাবার অসুবিধা নেই, সুন্দর করে চলে যাব।
জায়গাটা খুব দারুণ, বুঝেছ? জায়গাটা খুব দারুণ। নিচে সব মদের বোতল টোতল, নিচে সব মদের বোতল টোতল রাখা হয়েছে। একটা কি হলো তো জানো তো, আজকে আসার সময় হেলমেটটা খুলতে গেছি, খুলতে গিয়ে চশমাটা গেছে ভেঙে। হেলমেটে খুলতে চশমাটা গেছে ভেঙে, চশমাটা নামাতে গেছি, বেশ চশমাটা গেলো ভেঙে, ব্যাস ওই একটা লস চলে গেলো। একটা ফোন কিনতে হবে, বুঝছো? খুব তাড়াতাড়ি হয়তো আশা করছি একটা গুড নিউজ আসতে চলেছে তোমাদের এই আন্টির লাইফে। তোমাদের এই আন্টির লাইফে একটা খুব সুন্দর একটা গুড নিউজ আসতে চলেছে, আমি আশা করছি। এখন জানি না কতটা কি সাকসেসফুল হবে। তুমি যদি মালদা আসো খুব ভালো হয়। আচ্ছা, আমার আদ্রিতা সোনাটা লিখছে তুমি মালদা আসো ভালো হয়। আর আমি খুব খুশি হলাম তুমি আমাকে ফ্লাইং কিস দিলে। আচ্ছা, দিলে বলে ঠিক আছে। তুমি তো শোনা, আমি সব কটা বাচ্চাগুলোকে আমার খুব ভালো লাগে, আমি সব বাচ্চাদেরই ভালোবাসি। আমার থেকে ছোটো যারা, আমি সবাইকে ভালোবাসি। বাচ্চারা খুব ভালো হয় জানো তো। আর সব বড়োরা, বড়োদের সঙ্গে কী কথা, বড়োদের সব ম্যাচুর কথাবার্তা বলতে লাগে। ওরা কানে দেখছে ভালো তো বাচ্চাদের সঙ্গে গল্প করা, সুন্দর গল্প। ওই যে আনা আছে, তুমি আনার সাথে কথা বলতে পারো। আনা মেয়েটা খুব ভালো মেয়ে, খুব সুন্দর। ওদের আনা তোমার বাংলাদেশে থাকে জানো তো। আনা বাংলাদেশে থাকে তোমার। কত সুন্দর সকালে উঠে পড়াশোনা করে, তারপর আমাকে মেসেজ করে, ফোন করে, আন্টি কেমন আছো না আছো। রাতেবেলা গুড নাইট বলে, সকালে গুড মর্নিং বলে। ফাঁকা থাকলে মেয়েটা আমাকে ফোন করে মেসেজ করে। এটাই। আর দেখি আজকে একটা ওয়েব সিরিজ বললাম, আজকে একটা ওয়েব সিরিজে আছি। সাহেব আছে ওখানে হিরো, হিরোইনটাকে দেখালাম, একটা বাচ্চা মেয়েটাকে দেখালাম, ছোট্ট একটা ড্রেস পরেছে। ভাবি কিনবো, বুঝেছো? ভাবি একটা ছোটো ড্রেস কিনবো। ছোটো ড্রেস এমনকি আমার আছে, আর ছোটো ড্রেস আছে, কিন্তু লজ্জার খাতিরে না পরতে পারি না। আছে, পরি না। আচ্ছা, আবার যদি লাইভে আসো তাহলে খুব ভালো হয়। আবার লাইভে আসো তাহলে আমি কথা বলতে পারবো। ঠিক আছে শোনো আদ্রিতা, আদ্রিকা তোমার ঠিক আছে আদ্রিতা। লাইভে কখন আসবো জানি না, বুঝেছো? হঠাৎ করে এই তো এলাম, রেডিমেডি হলাম, রেডিমেডি হয়ে নিয়ে ফাঁকা ছিলাম। ঠিক আছে, করে নিই লাইভটা। এক্ষুনি শুটিংটা চালু হয়ে যাবে, বেশিক্ষণ শুটিং মনে হয় হবে না, তাড়াতাড়ি মনে হয় আজকে প্যাক আপ হয়ে যাবে। আজকে কাজ ছিল, বললাম না আজকে কাজ ছিল। আজকে 3 দিন ছিল টালিগঞ্জে কাজ, কিন্তু আজকে যাতায়াতের অসুবিধা তো, তাই আজকে আমি যাইনি কাজে। মানে কন্টিনিউ 3 দিন পর পর, আজকে, গতকাল আর আগামীকাল 3 দিন কাজ ছিল। অ্যাকশন চলছে নিচে, অ্যাকশন চলছে নিচে, আমাদের না। আমাদের শুটিং এখনো চালু হয়নি। আমাদের শুটিং এখনো চালু হয়নি। কত উঁচু উঁচু টেবিল, দেখো কত উঁচু টেবিল, বাবরে বাব, কত উঁচু টেবিল, কত উঁচু চেয়ার, চেয়ার যাবে। হ্যাঁ, লোকে কি করে 2 দিন পরে নে তারপর ফেরত দেয় কিছু পাবলিকে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, পরে ঘুরে নিল। হ্যাঁ হ্যাঁ, পরে নিল, একদিন বিয়ে বাড়ি গেল, ব্যাস ফেরত, আবার ফেরত দিয়ে দিল। না টাইট হচ্ছে, ছোট হচ্ছে। হ্যাঁ, রেখে দিল। চুড়িদার পরে গেল, শাড়ি পরে গেল, অনেকে করছে তো, আমার চেনাশোনাই করেছে। সব ক্ষেত্রে নয়, জুতোর তলা ধুলো লেগে গেলে তখন চেঞ্জ করবে কি করে? দেখে নেবে। হ্যাঁ, ইউজ করা মাল। হ্যাঁ,
হাড় ফাড় নেকলেস ফেকলেস চুরি ফুড়িগুলো তো ও তো অনেক কিছুই করা যায় ওর। আমি এখন চানে চড়ে বাবা রে কী বদমাস মেয়ে। আচ্ছা এখন টাটা বাই বাই। হ্যাঁ তাদের চানটাকে করে না। হ্যাঁ চানটা করো না, পরে কথা বলবো, ঠিক আছে রাখি তাহলে, টাটা বাই বাই।